গুড মর্নিং। কালকে আমরা রুমটাই ছিলাম একটা হোটেলে, রাত্রেবেলা লেট হয়ে গেছিল। জাস্ট একদম NH-19 রোডের ধারেই, ভালো, বেশ পরিষ্কার, রুম সার্ভিস ভালোই ছিল। চলো আজকে আমরা সকাল সকাল একটু বেরিয়েই, আমাদের পৌঁছতে আর কিছুটা পথ বাকি আছে। রাত্রেবেলা এখানে অনেকেই স্টে করে গেছিলো, যায়নি। চলো হচ্ছে ঠান্ডা, কিন্তু কালকে ভালোই ছিল। প্রচুর লোক এখানে ছিল, এই যে বাসগুলো দাঁড়িয়ে ছিল সব এই ধাবাতেই এখানে খেয়েছে, এই খাওয়াটাতে। আমরা কালকে এই খাবারটাই তো খেলাম। এই জ্যাম আমাদের আর পেছন ছাড়ছে না। সকাল বিকেল দিন রাত্রি কোনখানে ঢুকিয়েছে দেখো।
কালকে রাতের জ্যামটা তো ভয়ানক জ্যাম ছিল। আরে মানুষ কত জ্যাম ওরমভাবে কাটিয়ে যাবে, বিরক্তি লেগে যাবে তারপর একটা সময়ের পর। আমরা সকালে বেরিয়ে রাস্তায় আবার জ্যাম পেলাম, তাই আমরা ঠিক করলাম মির্জাপুরের রাস্তা ধরব, এবং গুগলও সেটাই গাইড করছিল এরিয়াল ঘাট যাওয়ার রাস্তা। প্রায় 2 ঘন্টার রাস্তা, কিন্তু 3 ঘন্টার ওপর সময় আমাদের লেগেছিল। আমরা এখন প্রয়াগরাজে চলে এসেছি। অবস্থাটা দেখো খালি একবার। বাপরে বাপ, ঠিক করছিল। আমরা থাকছি এরিয়াল ঘাটে, যেটা ভিআইপি ঘাট। ওখানে সুজিতজিকে আগে থেকেই বলে রাখা ছিল একটা রুম ছিল। আমরা জাস্ট গাড়িটা রেখে 10 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম ঘাটে। পৌঁছে যা মানুষের সমাগম দেখলাম, সারা জীবন মনে থাকবে। এর আগে জীবনে একসাথে এত মানুষ আমি দেখিনি। আমি কেন, কেউই মনে হয় দেখেনি। পুজো দিয়ে আশেপাশটা ঘুরে আমরা দুপুরে লাঞ্চ সারলাম, ডাল ভাত আর সবজি খেয়ে আমরা চলে এলাম হোটেলে। 2 ঘন্টা ঘুম দিয়ে দিলাম। আমরা এখন ফিরছি, রিটার্ন করছি প্রয়াগরাজ থেকে। একটা জ্যামের মধ্যে পড়েছিলাম, গোটা 10-15 জন হবে প্রায়। গাড়ির নাম্বার প্লেট দেখছে, গাড়ি দেখছে, জিজ্ঞেস করছে কোত্থেকে এসছি। ওয়েস্ট বেঙ্গল থেকে, এত দূর থেকে, হাজারো প্রশ্ন। চলো দিকটা দেখাই। সাড়ে 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি বারাণসীর উদ্দেশ্যে। 120 কিলোমিটার পর 3 ঘন্টা মতো গুগলে দেখাচ্ছে। আজ কাল আমরা বারাণসীতেই থাকবো। বারাণসী ঢুকতে আমাদের 9:30 বেজে যাবে। আমরা উঠছি গোল্ডেন লজে।